অম্বুবাচী চলাকালীন সময়কালেই ভুল করেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নইলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন এবং দুর্ভাগ্য ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে। এছাড়া মা কামাখ্যা মায়ের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অম্বুবাচী। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব বা আচার অনুষ্ঠান। বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। ঋতুমতী হলে মা যেমন সন্তান ধারণের ক্ষমতা পান, তেমনি অম্বুবাচীর পরে শস্য শ্যামলা হয়ে ওঠেন মা বসুন্ধরা। আষাঢ় মাসের মৃগশিলা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদে শুরু হয় অম্বুবাচী। এই অম্বুবাচী পর্ব 3 দিন ধরে চলে। এই 3 দিন রয়েছে অম্বুবাচীর বিশেষ নিয়ম রীতি এবং আচার অনুষ্ঠান ও বিধিনিষেধ। অম্বুবাচীর সময় বিশেষ কিছু নিয়ম পালন করতে হয় সকলেরই। যদিও সাধু সন্ন্যাসীরা, বিধবারা এবং ব্রহ্মচারীরা অম্বুবাচী চলাকালীন বিশেষ নিয়ম পালন করেন, তবুও গৃহস্থ মানুষদেরও অম্বুবাচী চলাকালীন সময়কালে কিছু কিছু নিয়ম বিধি ও নিষেধ আছে যেগুলি পালনীয় এবং অবশ্যই যেগুলি পালন করা উচিত, নতুবা সংসারে নানা প্রকার অমঙ্গল হতে পারে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাদ্য খাবারের কী কী বিধিনিষেধ আপনারা অবশ্যই পালন করবেন। অম্বুবাচী চলাকালীন সময়কালে জ্যোতি ব্রতী ও বিধবারা এবং সন্ন্যাসীরা ঋতুমতী ধরিত্রীর ওপর গরম খাবার বানিয়ে খাবার গ্রহণ করেন না। এই 3 দিন তারা সাধারণত ফলমূল খেয়েই কাটান। ঋতুমতী ধরিত্রীর ওপর খাদ্য খাবার বানাতে পারবেন না বলে অনেকে আগে থেকে কিছু কিছু খাবার বানিয়ে রাখেন, কিন্তু 3 দিনের বাসি খাবার তো আর খাওয়া সম্ভব নয়, তাই বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা খাবার খেয়েই তারা কাটান। যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, সাধারণ মানুষ গৃহস্থ মানুষদের ক্ষেত্রে সেই নিয়মটি প্রযোজ্য নয়। তবে খাদ্য খাবারের কিছু কিছু বিধিনিষেধ আছে যেগুলি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই বিষয়ে আমরা অনেকেই জানি না। এখন আমি আপনাদেরকে বলে দেব অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে, অর্থাৎ অম্বুবাচী যে 3 দিন পালিত হবে সেই 3 দিনের মধ্যে আপনারা কোন কোন খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না এবং কোন একটি বিশেষ খাবার অবশ্যই একবার হলেও খাবেন। তো প্রথমেই জেনে নিন এই বছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তি কখন থাকছে। 2025 সালে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু হবে ইংরাজি 22শে জুন 2025, বাংলা 7ই আষাঢ় 1432 রবিবার দুপুর 2:57 এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবে ইংরাজি 25শে জুন 2025, বাংলা 10ই আষাঢ় 1432 বুধবার দুপুর 3:21। অম্বুবাচী চলাকালীন আপনারা ভুলেও এই 5টি খাবার মুখে তুলবেন না বা গ্রহণ করবেন না। এই 5টি খাবারের মধ্যে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো, যা আপনারা এই অম্বুবাচীর মধ্যে ভুলেও মুখে তুলবেন না বা গ্রহণ করবেন না, তা হলো শাক বা শাক জাতীয় খাবার। কারণ এই সময় মাটি উপড়ে আনা শাক পাতা খেতে নেই। তাছাড়া বেতো শাক, বেলে শাক, কলমি শাক, ব্রাহ্মী শাক বা ব্রাহ্মণী শাক ইত্যাদি আপনারা ভুলেও খাবেন না এই সময়। এক কথায় যে কোনো শাক পাতা এই সময় না খাওয়াই ভালো। দ্বিতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না তা হলো ওল বা কচু। অম্বুবাচীতে মাটির নিচের জিনিসও খেতে নেই, বিশেষ করে কোষ্ঠ জাতীয় খাবার যেমন ওল বা কচু এই সময় খেতে নেই। তাছাড়া ওল বা কচু মাটির নিচ থেকে তোলা হয় বা মাটি খুঁড়ে তোলা হয়, তাই এই সময় এই জিনিসগুলো খাওয়া মোটেও উচিত নয়। তৃতীয়ত যে খাবারটি আপনারা অম্বুবাচীর মধ্যে ভুলেও খাবেন না তা হলো আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল, ডিম ইত্যাদি এই সময় আপনারা ভুলেও খাবেন না। কারণ এই সময় চেষ্টা করবেন সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করার। এর ফলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারের মঙ্গল সাধন হবে ও মা কামাখ্যার
আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। বন্ধুরা, চতুর্থ যে খাবারটি আপনারা অম্বুবাচীর মধ্যে খাবেন না তা হলো তেতো জাতীয় খাবার, যেমন করলা, উচ্ছে, নিমপাতা এবং অন্যান্য তেতো জাতীয় খাবার এই সময় আপনারা ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, পঞ্চমত যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো নেশা জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস আপনারা গ্রহণ করবেন না, যেমন মদ্যপান, ধূমপান ও অন্যান্য নেশা জাতীয় জিনিস আপনারা এই সময় গ্রহণ করবেন না, কারণ এতে শরীর ও স্বাস্থ্যের ক্ষতি হয় এবং মস্তিষ্কের অবনতি হয়। এছাড়া পবিত্র ও বিশেষ পুণ্যতিথিতে নেশা জাতীয় জিনিস খাওয়া একদমই উচিত নয়। বন্ধুরা, পবিত্র ও বিশেষ পুণ্যতিথিতে নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে তাতে পাপ স্পর্শ করে, তাই এই সময় ভুলেও আপনারা নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। এইভাবে নিষ্ঠা ও একটু সংযমের সাথে বিশেষ তিথিতে কিছু কিছু নিয়ম বিধি পালন করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে, সংসারে দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হয় এবং অর্থকষ্ট দূর হয় ও পরিবারের ওপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ আজীবন বজায় থাকে। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়কালে একদিন হলেও আম দুধ অবশ্যই খাবেন, সর্বভয় থেকে মুক্তি পাওয়ার জন্যে ও সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য আম দুধ খাবার নিয়ম আছে। আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে আরাধ্য দেবতা আছে সেখানেও আম দুধের ভোগ অবশ্যই লাগাবেন এই অম্বুবাচী চলাকালীন সময়ে, এবং তারপরে সেই ভোগটি আপনারা প্রসাদ হিসাবে বাড়ির প্রত্যেককেই গ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।